আজকে ভেদের আমি এতটাই অবধি করাচ্ছি, তার কারণটা হচ্ছে ভেদের বাদবাকিগুলো করাচ্ছি না, বিকজ এই বাদবাকিগুলো না আমি লাইভ ক্লাসে করতে যাচ্ছি। ভাই আমরা লাইভে আসছি, চিন্তা করার দরকার নেই। এবং লাইভ ক্লাস আমরা করব, সেটা ডিপেন্ড করছে যে তোরা কিরকম সাপোর্ট দিস। এবিডি এর ভেদের অঙ্ক, এবিডি টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং সমস্ত ইউটিউবার সেই টেস্ট পেপার নিয়ে ছবি দিয়ে দিয়েছে। তো আমি একটা ছবি দিয়েছি, থাম্বনেলে একবার করে দেখে নে, যে বেশ সুন্দর করে টেস্ট পেপারটা ধরে একটা ছবি দিয়েছি, যেটা আর কি পপুলার ডিমান্ড, সেটা আর কি করেছি। তো যাই হোক, শুধুমাত্র এবিডি টেস্ট পেপার দিয়ে এর ছবি দিয়ে লাইক করানোর কোনো স্বভাব আমার নেই। কাজটা করতে হবে, অঙ্কটা করতে হবে। এবং আমি যেটা বলেছিলাম যে পপুলার ডিমান্ড থাকলে কিন্তু ভাই আমরা লাইভে আসছি, চিন্তা করার দরকার নেই। এবং লাইভ ক্লাস আমরা করব, সেটা ডিপেন্ড করছে যে তোরা কিরকম সাপোর্ট দিস। তো আজকে একটা রেকর্ডিং ক্লাস দিচ্ছি, সেটা পুরোপুরি ভেদের ওপরে। এবং আমি ধরে নিচ্ছি যে তোরা ভেদ জানিস, এখানে ভেদের কি করে সৃষ্টি, কিভাবে ভেদ এসছে, এই এত কিছু আমি তোদের লাস্ট 3 মাসে কিন্তু মাথার উপর প্রেশার দেবো না। আমি ধরে নিচ্ছি যে তোরা ভেদ জানিস। আমি ভেদের সূত্রগুলো বলবো, ভেদের ওয়ার্কিং ফর্মুলা মানে যেগুলো দরকার সেগুলো একটু পর্যালোচনা করবো, এবং তারপরে জবাং করে অঙ্কগুলো করে নেবো। তো আমরা দু ধরনের ভেদকে চিনি, একটা সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ। তাহলে সরল ভেদটা কি? যদি এ আর বি দুটো চলরাশি হয়, তাহলে এ আর বি সরল ভেদে আসে, মানে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, কোন চিহ্ন দ্বারা বা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। এ আর বি সরল ভেদে আছে মানে এটাকে বলা হয় প্রপোর্শনাল সিম্বল, এটাকে ইংরেজিতে বলে প্রপোর্শনাল সিম্বল। তাহলে এ আর বি সরল ভেদে আছে, এ প্রপোর্শনাল টু বি। আর এ আর বি যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে এ প্রপোর্শনাল টু 1/b। যদি তুমি এরকম কিছু দেখো যে এই সিম্বলটা হচ্ছে প্রপোর্শনাল সিম্বল, এ প্রপোর্শনাল টু 1/b, তার মানে কি এ আর বি ব্যস্ত ভেদে আছে। তাহলে এটা কি এ আর বি সরল ভেদে আছে, এ বি সরল ভেদে আছে, আর এখানে এ আর বিটা ব্যস্ত ভেদে আছে। এবার এই ভেদ মানে এই প্রপোর্শনাল সিম্বলটার অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এ আর বি যেহেতু চলরাশি, সরল ভেদে আছে মানে যদি এ চলরাশির মান বাড়ে, তাহলে বি চলরাশির মানও বাড়বে। আবার উল্টোটাও সত্য, যদি বি চলরাশির মান বাড়ে, তাহলে এ চলরাশির মান বাড়বে। যদি এ এর মান কমে, তাহলে বি এর মান কমবে। আবার এটাও সত্যি যে বি এর মান কমলে এর মান কমবে। তাহলে এ আর বি সরল ভেদে আছে মানে, দুটো চলরাশি সরল ভেদে আছে মানে, যদি একজনের মান বাড়ে তাহলে অন্যজনের মানও বাড়বে, যদি একজনের মান কমে তাহলে অন্যজনের মানও কমবে। কিন্তু এ আর বি যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে একটা চলরাশির মান যদি বাড়ে, মানে আমি এখানে অ্যারো সাইনটা উপরে দিয়ে বোঝাচ্ছি যে এর মানটা যদি বাড়ে, তাহলে বি এর মানটা কমবে। আর যদি এ এর মানটা কমে, তাহলে বি এর মানটা বাড়বে। এই জন্য বলে যে ব্যস্ত ভেদ, এবং এই সম্পর্কটাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা আমি পরে আসছি, ওগুলো ভাবিস না এখন এই মুহূর্তে। তাহলে এই যে বাড়ছে, এই যে এ প্রপোর্শনাল টু বি, এ আর বি যদি সরল ভেদে থাকে, তাহলে যে বললাম যে এ বাড়লে বি বাড়বে, এ কমলে বি কমবে, একইভাবে তো বাড়বে বা কমবে না। তাই জন্য এই এ প্রপোর্শনাল টু বি মানে এই যে আমাদের স্টেটমেন্টটা দেওয়া আছে, সেটাকে যদি আমার সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হয়, তাহলে কি করতে হয়? যদি মাঝের প্রপোর্শনাল সিম্বলটা তুলে আমি একটা ইকুয়াল টু সিম্বল দিয়ে দিই, মানে আমি যদি এটাকে একটা সমীকরণের আকার দিতে চাই, তাহলে এই বি এর সাথে একটা ধ্রুবক গুণ করতে হবে। এই ধ্রুবকটাকে বাংলায় বলে ভেদ ধ্রুবক, এবং এটাকে ইংরেজিতে বলে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। সেম ভাবে আমি যদি এখানেও প্রপোর্শনাল সিম্বলটা তুলতে চাই, তাহলে এখানে a ইকুয়ালস টু কে বাই বি, মানে একই একটা কে মানে ধ্রুবক 1/b এর সাথে গুণ করতে হবে। এখানেও কেটা কিন্তু ভেদ ধ্রুবক বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এগুলো আমরা প্রত্যেকেই জানি, এগুলো বেসিক জিনিস। তাহলে আমি যদি দেখি কোনো জায়গায় যে x ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই লেখা আছে, তার মানে এখানে x আর y কিন্তু সরল ভেদে আছে। যদি x ইকুয়ালস টু আমি কোনো এক ধ্রুবক k1 বাই ওয়াই দেখি, তার মানে এখানে x আর y পরের লাইনে আমি লিখতে পারবো x প্রপোর্শনাল টু 1/y, মানে x আর yটা ব্যস্ত ভেদে আছে। তাহলে এই পার্টিকুলার কনসেপ্টটা নিয়ে আমরা প্রথম অঙ্কটা করবো। এটা এবিটিএ পেজ নম্বর 19, পুরো এবিটিএ। মানে আমাদের এখানে, যদি আমি সুমনদার সাথে কোনো পরিচয় করাইনি, তো এবিটিএতে পুরো সুমনদা একদম ঘেটে নিয়েছে, এবং ঘেটে নিয়ে যাতে আমি ঠিকঠাক করে অঙ্কটা করতে পারি, ওই জন্য কিন্তু পুরো এবিটিএ সমস্ত প্রশ্নপত্র দিয়ে দিয়েছে, সমস্ত কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। শুধুমাত্র 9-10 না, সুমনদা 11-12 নিয়ে জালবা দেখিয়েছে, যে যতগুলো আমি ক্লাস নিয়েছি এখনো পর্যন্ত সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল কিন্তু সুমনদাই বানিয়েছে।
ঠিক আছে? তো যদি কিছু ভালো হয়ে থাকে স্টাডি মেটেরিয়ালে তাহলে সুমনদাই করেছে, আর যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে সুমনদারই দোষ, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। তাহলে এখানে যদি কোনো প্রিন্টিং মিস্টেক থাকে তো কমেন্ট করো, সুমনদা কি করলে তুমি এটা, তাহলে এটা আমি দেখি একবার জিনিসটা তোমরা করতে পারো কিনা। তাহলে যাই হোক, সত্য মিথ্যা বলেছে, বলছে যদি এ আর বি সরল ভেদে থাকে, মানে যদি এ প্রপোর্শনাল টু বি হয় এবং যদি বি প্রপোর্শনাল টু সি হয়, তাহলে এ প্লাস বি প্রপোর্শনাল টু সি হবে। যদি এ প্রপোর্শনাল টু বি হয় এবং বি প্রপোর্শনাল টু সি হয়, তাহলে এ প্লাস বিটা প্রপোর্শনাল টু সি, এটা হবে কিনা চেক করতে হবে। মানে এ প্লাস বি যদি সি এর সাথে প্রপোর্শনাল হয়, তাহলে এ প্লাস বিটা কোনো এক ধ্রুবক ইন্টু সি হবে। যদি এ প্লাস বিটাকে আমি দেখাতে পারি যে এ প্লাস বিটা একটা ধ্রুবক ইন্টু সি, যদি আমি এ প্লাস বিটাকে দেখাতে পারি যে এ প্লাস বির মানটা একটা ধ্রুবক ইন্টু সি, তার মানেই বলতে পারবো যে এ প্লাস বিটা সি এর সাথে প্রপোর্শনাল। এ প্লাস বির মানটা যদি একটা ধ্রুবক ইন্টু সি হয়, তাহলেই বলতে পারবো যে এ প্লাস বিটা সি এর সাথে প্রপোর্শনাল। এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ভেরি গুড। তাহলে দেখি পাচ্ছি কিনা। এ প্রপোর্শনাল টু বি মানে এ ইকুয়ালস টু কে ওয়ান বি বলতে পারি, কে ওয়ানটা হচ্ছে ভেদ ধ্রুবক। আর বি প্রপোর্শনাল টু সি মানে বি ইকুয়ালস টু কে টু সি বলতে পারি, যেখানে কে টু হচ্ছে তোমার ভেদ ধ্রুবক। তাহলে পাশে অবশ্যই লিখে দিতে হবে যে কে ওয়ান কমা কে টু ধ্রুবক, অবশ্যই এটা কিন্তু লিখে দিতে হবে। ওকে, এবার যেহেতু আমি বি এর মানটা জানি যে কে টু সি, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এর মানটা কত হয়ে গেল, কে ওয়ান বি এর মানটা কে টু সি বসিয়ে দিলে কে ওয়ান কে টু সি পেয়ে গেছি। তাহলে এর মানটা পেয়ে গেছি সি দিয়ে, বি এর মানটা তো আমি পেয়েছিলাম সি দিয়ে। তাহলে এ প্লাস বি এর মানটা একবার দেখবো আমি, এ প্লাস বিটা কত হবে, কে ওয়ান কে টু সি, বি এর মানটা কত হবে কে টু সি, সি কমন নিয়ে নিলে কে ওয়ান কে টু প্লাস কে টু ইন্টু সি, সরি ইন্টু সি। এবার যেহেতু কে ওয়ান আর কে টু দুজনেই ধ্রুবক, তার মানে কে ওয়ান ইন্টু কে টু প্লাস কে টু এটাও পুরোপুরি ধ্রুবক। তাহলে এ প্লাস বিটাকে আমি কে ইন্টু সি বলতে পারি, যেখানে কেটা কি কে ওয়ান ইন্টু কে টু প্লাস কে টু। তাহলে এ প্লাস বিটা যদি কোনো এক ধ্রুবক ইন্টু সি হয়, অবশ্যই পরের লাইনে আমি এ প্লাস বিটাকে প্রপোর্শনাল টু সি বলতে পারি। তাহলে অবশ্যই সত্য, এটা অবশ্যই এই বিবৃতিটা সত্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সত্য বা মিথ্যা তার মানে সত্য। একদম দেরি না করে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এক্স ও ওয়াই দুটি চলো এবং তাদের সম্পর্কিত মানগুলি হলো, ভালো করে বুঝবে জিনিসটা। এখানে বলেছে এক্স এর মান যখন 5 তখন ওয়াই এর মানটা 10, ভালো কথা। এক্স এর মান যখন 4 তখন ওয়াই এর মানটা 12.5। এক্স এর মান যখন 25 তখন ওয়াই এর মানটা 2। এক্স এর মান যখন 8 তখন ওয়াই এর মানটা 6.25। বারবার করে আমি একটা কথা বলছি, সবসময় এক্স এর মানগুলো না ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে লেখ, বোঝার জন্য। তাহলে এক্স আর ওয়াই এর মানগুলো আমি হয় তুই ছোট থেকে বড় লেখ অথবা বড় থেকে ছোট লেখ, আমি ছোট থেকে বড় লিখছি। এক্স এর মান যখন 4 তখন ওয়াই এর মানটা কত 12.5। 4 এর পরে মানটা কত এক্স এর, ছোট মানটা কত 5। এক্স এর মান যখন 5 তখন ওয়াই এর মানটা 10। 5 এর পরে বড় মানটা কত 8। এক্স এর মান যখন 8 তখন ওয়াই এর মানটা 6.25। তারপরে এক্স এর বড় মানটা কত 25। এক্স এর মান যখন 25 তখন ওয়াই এর মানটা হচ্ছে তোমার 2। তাহলে এক্স এর মানটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ওয়াই এর মানটা ক্রমাগত কমছে। এক্স এর মানটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ওয়াই এর মানটা ক্রমাগত কমছে। এক্স এর মানটা বৃদ্ধি পাচ্ছে, ওয়াই এর মানটা কমছে। তাহলে এক্স এর মানটা বাড়ছে, আস্তে আস্তে, কিন্তু ওয়াই এর মানটা আমি দেখছি এক্স এর মান যত বাড়ছে ওয়াই এর মান তত কমছে। তাহলে এক্স আর ওয়াই কি ভেদে থাকবে, এক্স আর ওয়াই যদি সরল ভেদে থাকে তাহলে তো এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে। কিন্তু এখানে উল্টো হচ্ছে, এক্স বাড়লে ওয়াই কমছে, তার মানে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে, মানে এক্স প্রপোর্শনাল টু 1/y। এবিডিএ পেজ নাম্বার 54, বারবার করে বলছি চেক করে নেবে এটা। নেক্সট, যে কোনো দুটি সূক্ষ্ম কোণের সাহায্যে প্রমাণ করো, কোনো স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। আমি আবার রিপিট করছি, যে কোনো দুটি সূক্ষ্ম কোণের সাহায্যে প্রমাণ করো কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, সাপোজ এটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এটা স্তম্ভ, এবিটা স্তম্ভ এবং এর ছায়াটা হচ্ছে এসি। এবিটা স্তম্ভ এবং এর ছায়াটা হচ্ছে এসি, ঠিক আছে? ওকে, এবার সূর্যের উন্নতি কোণ, সূর্য তো এখানে আছে, ঠিক আছে? ওকে, সূর্যের উন্নতি কোণ মানে এটা,
এই থিটাটা হচ্ছে সূর্য। আমি তো অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো কোনটা সূর্যের উন্নতিকোণ সেটা আমি ভালো করেই আই থিঙ্ক বোঝাতে পেরেছি ওখানে। তাহলে সূর্যটা তো অবশ্যই পেছন দিয়ে আছে বলে তার ছায়াটা পড়ছে সামনের দিকে। তাহলে সূর্যের উন্নতিকোণ মানে হচ্ছে এই বি বিন্দু থেকে সরলরেখাটা, এটা হচ্ছে তোমার কি দৃষ্টিরেখা। তাহলে এই বি বিন্দু থেকে দৃষ্টিরেখাটা এই ছায়ার দৈর্ঘ্যের সি বিন্দুতে যদি টাচ করে, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় ওটা সূর্যের উন্নতিকোণ। ঠিক আছে, ভালো করে দেখবি জিনিসটা। এবার দেখাতে বলেছে যে এই উন্নতিকোণের সাথে ছায়ার দৈর্ঘ্যর ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, বিপরীত সম্পর্ক আছে। তার মানে আমি কি দেখাতে হবে, এসি মানে ছায়ার দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেলের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। ছায়ার দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেলের মধ্যে বিপরীত সম্পর্ক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার স্তম্ভের দৈর্ঘ্য তো ফিক্সড ভাই, কোনো সন্দেহ নেই। তাহলে দেখো এই জায়গাটা আমরা কি জানি, সাইন থিটা। সাইন থিটা মানে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, বা কস থিটা মানে কি, কস থিটা মানে কি, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ওকে, ভালো কথা। আরেকটা হতে পারে, হ্যাঁ ট্যান থিটা দিয়ে করি জানিস। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, এবি বাই এসি। তার মানে ছায়ার দৈর্ঘ্যটা কত, এসি মানে কি এবি বাই ট্যান থিটা। আচ্ছা এবিটা কিন্তু ধ্রুবক, কি বললাম, এবিটা কিন্তু ধ্রুবক, বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবিটা কিন্তু প্রপারলি ধ্রুবক, বিকজ এবিটা কিন্তু হচ্ছে তোমার স্তম্ভের দৈর্ঘ্য। তাহলে এসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। এবার ছায়ার দৈর্ঘ্য আর অ্যাঙ্গেলের মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে ভালো করে বোঝো। যদি থিটার মানটা বাড়ে, যদি থিটার মানটা বাড়ে, দেখ থিটার মানটা বাড়লে কিন্তু ট্যান থিটার মানটাও বাড়ে। কি করে, থিটা যখন 0 ডিগ্রি তখন ট্যান থিটাটা কত 0, থিটা যখন π/6 মানে 30 ডিগ্রি ট্যান থিটার মানটা কত হচ্ছে 1/√3। থিটাটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটাটা কত √3। থিটা যদি 45 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, ট্যান থিটার মানটা কিন্তু ইনফিনিটি। মানে আস্তে আস্তে 0 থেকে আস্তে আস্তে 90 ডিগ্রি অবধি যত আমাদের থিটার মানটা বাড়ছে তত কিন্তু আমাদের ট্যান থিটার মানটা বাড়ছে। যত আমাদের থিটার মানটা বাড়ছে আস্তে আস্তে ট্যান থিটার মানটা কিন্তু বাড়ছে। তাহলে যদি থিটার মানটা বাড়ে ট্যান থিটার মানটা বাড়বে, আর ট্যান থিটার মানটা যদি বাড়ে তাহলে এসির মানটা কমবে। ঠিক আছে, তাহলে এসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, ট্যান থিটা এই নিচটা যদি বড় হয়, এই নিচটা যদি বড় হয় তাহলে এবি বাই ট্যান থিটা আছে, তো তাহলে ট্যান থিটা যত বড় হবে এসির মানটা তত কমবে। ঠিক আছে, ওকে। তাহলে তাহলে আমরা কি জানি যে এসি এবং ট্যান থিটা কিন্তু কি, এসি এবং ট্যান থিটার মধ্যে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। আচ্ছা আমি এভাবে বলছি, তাহলে ট্যান থিটা, এইভাবে কেন বলছি বাদ দাও, তাহলে থিটা বাড়লে ট্যান থিটা বাড়ছে। ঠিক আছে, ওকে। তাহলে থিটা আর ট্যান থিটার মধ্যে কি আছে, সমানুপাতিক সম্পর্ক আছে, মানে থিটা আর ট্যান থিটা কিন্তু সরল ভেদে আছে, থিটা বাড়লে ট্যান থিটাটা বাড়ে। আর যদি ট্যান থিটার মানটা বাড়ে তাহলে এসির মানটা কমছে। ঠিক আছে, ওকে। তাহলে থিটা বাড়লে ট্যান থিটা বাড়ছে, আবার ট্যান থিটা বাড়লে এসির মানটা কমছে। তাহলে আমরা খুব ভালো করে জানি যে এক্স যদি প্রপোর্শনাল টু ওয়াই হয়, ওয়াই যদি প্রপোর্শনাল টু জেড হয়, তাহলে এক্স কিন্তু প্রপোর্শনাল টু জেড হবে। এটা তো একটা সম্পর্ক আমাদের, এটা তো প্রমাণ করা যায়। এক্স যদি ওয়াই এর সাথে সমানুপাতিক সম্পর্ক হয়, এক্স আর ওয়াই যদি সরলরেখাতে থাকে, ওয়াই আর জেড যদি সরলরেখাতে থাকে, তাহলে এক্স আর জেডটাও কিন্তু সরলরেখাতে থাকে। মানে এক্স যদি প্রপোর্শনাল টু ওয়াই হয়, ওয়াই যদি প্রপোর্শনাল টু জেড হয়, তাহলে কিন্তু এক্সটাও প্রপোর্শনাল টু জেড হবে। তাহলে থিটা প্রপোর্শনাল টু ট্যান থিটা, ট্যান থিটা প্রপোর্শনাল টু 1/AC। তাহলে এখান থেকে আমি কিন্তু বলতে পারি থিটা প্রপোর্শনাল টু 1/AC। তাহলে তাহলে সূর্যের উন্নতিকোণ এবং ছায়ার দৈর্ঘ্যের মধ্যে বিপরীত সম্পর্ক আছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, প্রমাণ হয়ে গেল। তাহলে এটা অবশ্যই সত্য। খুব ইজি কোশ্চেন এটা। নেক্সট, গোলকের আয়তন ও তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। একটা গোলক সবার আগে আঁকি। গোলকের ব্যাসার্ধ আমি আর ধরলাম, ঠিক আছে। একটা গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তারপর কি দেখাতে বলেছে, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরল ভেদে হবে।
খুব গভীর কোশ্চেন এটা। সবার আগে ধরি গোলকের আয়তন, গোলকের আয়তন ভি। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ভি মানে কি 4/3 পাই আর কিউব। সবাই এটা আমরা জানি যে ভি মানে গোলকের আয়তনের ফর্মুলা কি হয়, 4/3 পাই আর কিউব হয়। তাহলে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সাথে, এই তো ভি তো সত্যি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সাথে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে, এতে কোনো সম্পর্ক নেই। ডাইরেক্টলি গোলকের আয়তন ভি, এভাবে লিখি জিনিসটা, গোলকের আয়তনটা ভি, আর ভিটা প্রপোর্শনাল টু আর কিউব, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এবার এটা মানে কি ভি ইকুয়ালস টু k1 ইন্টু আর কিউব। ভালো কথা, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। নেক্সট বলেছে এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ধরি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ধরি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হচ্ছে এস, এবং এসটা কার সাথে সরল ভেদে আছে, এসটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে, সরল ভেদে আছে। তাহলে এসটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে সরল ভেদে আছে, মানে এস ইকুয়ালস টু কি k2r স্কয়ার। 2 নম্বর আছে, প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। গোলকের আয়তনের বর্গ, এবার গোলকের আয়তনের বর্গ মানে কি ভি স্কোয়ার, আয়তনের বর্গ মানে কি ভি স্কোয়ার, মানে কি k1 স্কোয়ার r⁶। আচ্ছা, এই r⁶ কে আমি আর স্কোয়ারের কিউব লিখতে পারি। আবার আর স্কোয়ার মানে 2 নম্বর সমীকরণ থেকে s/k2 লিখতে পারি, তো পরের পেজে লিখছি। ভি মানে কি k1 স্কোয়ার আর স্কোয়ার তার হোল কিউব, আর স্কোয়ার মানে কি s/k2 হোল কিউব, k1 স্কোয়ার বাই k2 কিউব s কিউব। তাহলে ভি স্কোয়ারটা হয়ে গেল k1 স্কোয়ার বাই k2 কিউব ইন্টু s কিউব। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু k1 স্কোয়ার বাই k2 কিউব ইন্টু s কিউব। তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু s কিউব হয়ে গেল না, কেননা k1 স্কোয়ার বাই k2 কিউব তো ধ্রুবক, k1 স্কোয়ার বাই k2 কিউব তো ধ্রুবক, কনস্ট্যান্ট। তো তাহলে ভি স্কোয়ারটা হচ্ছে ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু s কিউব, মানে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু s কিউব। তাহলে আমাকে তো ওটাই প্রমাণ করতে বলেছিল যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হচ্ছে s, তার ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। তো প্রমাণিত হয়ে গেছে। নেক্সট, x ও y ব্যস্ত ভেদে থাকলে x/y ধ্রুবক হবে। এ তো খুব বেসিক একটা কোশ্চেন। x ও y ব্যস্ত ভেদে থাকলে x/y ইকুয়ালস টু ধ্রুবক হবে। ভুল কথাটা, মিথ্যা। x আর y ব্যস্ত ভেদে আছে মানে x প্রপোর্শনাল টু 1/y, তার মানে x ইকুয়ালস টু k/y। তার মানে x/y টা কত, x/y টা হচ্ছে k/y স্কোয়ার, x/y টা হচ্ছে k/y স্কোয়ার। তাহলে কোনোদিনই x/y টা কিন্তু ধ্রুবক হবে না। x ইন্টু y টা ধ্রুবক হবে, x ইন্টু y টা তোমার ধ্রুবক হবে, কিন্তু x/y টা ধ্রুবক হবে না। তাহলে অবশ্যই কিন্তু এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন, 1/x minus 1/y proportional to 1/x minus y হলে দেখাও x স্কোয়ার প্লাস y স্কোয়ার proportional to xy। 1/x minus 1/y টা proportional to 1/x minus y হলে 1/x minus 1/y proportional to 1/x minus y হলে দেখাও x স্কোয়ার প্লাস y স্কোয়ার proportional to xy। আচ্ছা, 1/x minus 1/y proportional to 1/x minus y মানে কি 1/x minus 1/y টা এই প্রপোর্শনাল তুলতে গেলে কি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, প্রপোর্শনাল তুলতে গেলে ধ্রুবক দিয়ে গুণ করতে হয়নি, কোনো সন্দেহ নেই। তাহলে এটা কি হয়ে গেল, y মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কি কে বাই এক্স মাইনাস ওয়াই। এবার
মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কে বাই এক্স মাইনাস ওয়াই। কোনাকুনি গুণ করে দাও। মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স ওয়াই। মাইনাস টু দিকে চলে গেলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে এক্স ওয়াই। এবার এ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ভাঙলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস কে এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু মাইনাস কে ইন্টু এক্স ওয়াই। টু এক্স ওয়াইটা ওদিকে চলে গেল, তাহলে টু মাইনাস কে ইন্টু এক্স ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওদিকে চলে গেল টু এক্স ওয়াইটা টু মাইনাস কে ইন্টু এক্স ওয়াই। আচ্ছা টু মাইনাস কেটা ধ্রুবক না, কেটাও ধ্রুবক টুটাও ধ্রুবক, তাহলে টু মাইনাস কেটাও ধ্রুবক। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি ধ্রুবক ইন্টু এক্স ওয়াই হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কি প্রপোর্শনাল টু এক্স ওয়াই। এটাই তো প্রমাণ করতে বলেছি, এবিটিএ পেজ নাম্বার 98 প্রমাণিত। সময় বেশি নষ্ট করছি না আমি। কোন গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে ভি প্রপোর্শনাল টু কত? খুব বেসিক কোশ্চেন। গোলকের ব্যাসার্ধ আর বলে দিয়ে আয়তন ভি, ভি মানে কি 4/3 পাই আর কিউব। 4/3 পাইটা হচ্ছে ধ্রুবক, 4 আর 3 ধ্রুবক, পাইও ধ্রুবক, তাহলে ভি প্রপোর্শনাল টু আর কিউব। কিছু নেই কোশ্চেনটার মধ্যে, প্লিজ নেক্সট। আচ্ছা এক্স কস থিটা ইকুয়ালস টু 3, 4 tan থিটা ইকুয়ালস টু ওয়াই হলে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক লেখো। খুব বেসিক কোশ্চেন এটা। এক্স কস থিটা ইকুয়ালস টু 3 আর 4 tan থিটা ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা কস থিটা মানে কি 3/x না, তাহলে সেক থিটা মানে কি x/3, tan থিটা মানে কি y/4, তাহলে সেক থিটা ইকুয়ালস টু x/3, tan থিটা মানে কি y/4, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে কি 1, সবাই জানে এটা। সেক স্কোয়ার থিটা মানে কি হবে x²/9 মাইনাস y²/16 ইকুয়ালস টু 1, তাহলে x²/9 মাইনাস y²/4 ইকুয়ালস টু 1। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, এটাই x আর y এর মধ্যে সম্পর্ক। সম্পর্ক লিখতে বলেছে x আর y এর মধ্যে, কে সরল বেঁধে কে ব্যস্ত বেঁধে লিখতে পারি, এটা বলাও যাবে না এখান থেকে। x আর y এর মধ্যে সম্পর্কটা লিখতে বলেছে, আর কিছু না। ঠিক আছে, ওকে ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি। এটাই হচ্ছে আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক। আচ্ছা এটা ভালো কোশ্চেন। x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই হলে দেখাও x কিউব প্লাস ওয়াই কিউব, x কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু x কিউব মাইনাস ওয়াই কিউব। x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই, এটা মানে কি x প্লাস ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু x মাইনাস ওয়াই। x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই মানে কি ইকুয়ালস টু k ইন্টু x মাইনাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইকুয়ালস টু k/1। এবার তোমায় x কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু x কিউব মাইনাস ওয়াই কিউব দেখাতে বলেছে। খুব ইজি কোশ্চেন এটা। একটা কাজ করি, ইচ্ছা করছে যে যোগ ভাগ করে দিতে, তো যোগ ভাগ করে কি হবে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস ওয়াই, এটা মানে কি k প্লাস 1/k মাইনাস 1। ওয়াই ওয়াই কেটে গেল, x x কেটে গেল, তাহলে 2x/2y ইকুয়ালস টু k প্লাস 1/k মাইনাস 1। 2 2 কেটে গেল, তাহলে এখানে x/y টা বেরিয়েছে k প্লাস 1/k মাইনাস 1। এবার x কিউব উভয় পক্ষে কিউব করলে কত হচ্ছে x কিউব বাই y কিউব মানে হচ্ছে k প্লাস 1 তার হোল কিউব বাই k মাইনাস 1 তার হোল কিউব, তাই তো? তাহলে এবার যদি আমি যোগ ভাগ করি তাহলে কি পাচ্ছি, ওপরটা প্লাস নিচেরটা, ওপরটা মাইনাস নিচেরটা, k প্লাস 1 হোল কিউব প্লাস k মাইনাস 1 তার হোল কিউব, k প্লাস 1 তার হোল কিউব মাইনাস k মাইনাস 1 তার হোল কিউব। এবার ভুল করেও কিন্তু এটাকে আবার ক্যালকুলেশন করতে যাস না, কেস খেয়ে যাবি। এই পুরোটা কিন্তু একটা ধ্রুবক, এই পুরোটা কিন্তু একটা ধ্রুবক, তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু এই পুরো ধ্রুবকটা, এই পুরো ধ্রুবকটাকে আমি
সাপোজ নাম দিচ্ছি সি, অবশ্যই পাশে সি ইকুয়ালস টুটা লিখে দিতে হবে। এই পুরো ধ্রুবকটাকে আমি নাম দিচ্ছি সি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু একটা ধ্রুবক সি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে কি হয়ে গেল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের এবিডিএ পেজ নাম্বার 171। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এক্স বলছে প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই বলছে প্রপোর্শনাল টু এ বি স্কোয়ার, ভালো কথা। জেড বলছে প্রপোর্শনাল টু বি বাই এ, তাহলে এক্স প্রপোর্শনাল টু কার সাথে হবে দেখা যাক। এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড মানে আমি কি লিখতে পারি এখানে, এক্স ইকুয়ালস টু একটা ধ্রুবক কে ইন্টু ওয়াই জেড, ভালো কথা। এটা 1 নম্বর সমীকরণ। ওয়াই প্রপোর্শনাল টু এ বি স্কোয়ার, ওয়াইটাকে আমি কে ওয়ান ইন্টু এ বি স্কোয়ার লিখতে পারি, ভালো কথা। এটা 2 নম্বর সমীকরণ। জেডটা বলেছে প্রপোর্শনাল টু বি বাই, এটাকে আমি কে টু ইন্টু বি বাই এ বলতে পারি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, ওকে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ, ভালো করে শোন জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখ, ওয়াই এর মান তুই জানিস, জেড এর মান তুই জানিস, দুটো বসিয়ে দে। ওয়াই এর মান তুই জানিস, জেড এর মান তুই জানিস, দুটো বসিয়ে দে। তাহলে 1 নম্বর থেকে আমি কি পাচ্ছি, 1 নং থেকে আমি কি পাচ্ছি, এক্স এর মানটা হচ্ছে কে ইন্টু, ওয়াই এর মানটা কত, কে ওয়ান ইন্টু এ বি স্কোয়ার, জেড এর মানটা কত, কে টু ইন্টু বি বাই এ কেটে গেল। তাহলে এক্স এর মানটা হচ্ছে কে, কে ওয়ান, কে টু, বি কিউব। কে, কে ওয়ান, কে টু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এক্স প্রপোর্শনাল টু কি আসছে বাবু, বি কিউব আসছে, তাহলে এখানে বি কিউব হবে। পরের লাইনে এক্স প্রপোর্শনাল টু বি কিউব, কারণ আমি কিছুই করলাম না, ওয়াই আর জেড এর মতো দিয়ে দিয়েছে, ওয়াইটা ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু এ বি স্কয়ার, জেডটা প্রপোর্শনাল টু বি বাই মানে জেড ইকুয়ালস টু কে টু ইনটু বি বাই এ। এবার এই 1 নম্বরে আমি ওয়াই আর জেড এর জায়গায় দুটো মান বসিয়ে দিয়েছি, তাহলে এক্স প্রপোর্শনাল টু সাম কনস্ট্যান্ট এক্স ইকুয়ালস টু একটা ধ্রুবক ইনটু বি কিউব বের হচ্ছে, তাহলে এক্সটা কি হবে, প্রপোর্শনাল টু বি কিউব, ওটাই বের করতে বলেছি এবিটিএ পেজ নাম্বার 194। আচ্ছা, এক্স বাই ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই, ওয়াই বাই এক্স proportional to x minus y, x by y proportional to x plus y, y by x proportional to x minus y। তাহলে দেখাও যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে x by y ইকুয়ালস টু k1 ইনটু x মাইনাস y এবং y by x ইকুয়ালস টু k2 ইনটু x মাইনাস y, তাহলে এটা x প্লাস y। বেস্ট কাজ হচ্ছে এই 1 নম্বর আর 2 নম্বরটাকে গুণ করে দে, 1 আর 2 কে গুণ করে দে, তাহলে 1 ইনটু 2 করে বাই। কেন করলাম গুণটা আমি, কারণ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ধ্রুবক দেখাতে বলেছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আনতে গেলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটাকে গুণ করতে হবে। তাহলে আমি যদি দুটো ইকুয়েশনকে বাঁ দিক সাথে বাঁ দিক গুণ করে দিই, ডান দিকের সাথে ডান দিক গুণ করে দিলে ভালো হয়ে যাবে। বাঁ দিক আর বাঁ দিক গুণ করলাম, ডান দিক আর ডান দিক গুণ করলাম, কোনো প্রবলেম নেই, ভেরি গুড। তাহলে x by y into y by x equals to k1 k2 x square minus y square, x by y into y by x equals to k1 into k2 x plus y into x minus y মানে কি x square minus y square, x কাটো y কাটো, তাহলে x square minus y square মানে কি 1 by k1 k2। বাবু 1 by k1 k2 মানে কি ধ্রুবক, তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটা কত আসছে, ধ্রুবক আসছে, চিন্তা নেই, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি, দেখাও যে এ প্রপোর্শনাল টু সি স্কোয়ার, এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি হলে দেখাও যে এ প্রপোর্শনাল টু সি স্কোয়ার, দেখি দেখানো যায় কিনা। এ ইকুয়ালস টু কে ওয়ান বি, বি ইকুয়ালস টু কে ওয়ান সি, ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু সরি কে টু সি, এটা বি এর জায়গায় কে টু সি বসালে কে ওয়ান কে টু সি, তাহলে কে ওয়ান কে টু যেহেতু ধ্রুবক, তাহলে এ প্রপোর্শনাল টু সি, তাহলে এ প্রপোর্শনাল টু সি স্কোয়ার দেখাতে বলেছে, আমার এ প্রপোর্শনাল কিন্তু সি হয়েছে, তাহলে এটা অ্যাকচুয়ালি সি এর সাথে প্রপোর্শনাল, ঠিক আছে, ওকে। কিন্তু আমরা জানি
যৌগিক ভেদের কনসেপ্টটা আমরা জানি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এক্স প্রপোর্শনাল টু জেড হলে এক্স প্রপোর্শনাল কিন্তু ওয়াই জেড হয়। এটা কিন্তু আমাদের যৌগিক ভেদ, যারা যারা জানে তারা কিন্তু খুব ভালো করে জানে জিনিসটা। এক্স প্রপোর্শনাল টু ওয়াই এক্স প্রপোর্শনাল টু জেড হলে এক্স প্রপোর্শনাল কিন্তু হচ্ছে ওয়াই জেড, ঠিক আছে ওকে। কিন্তু এখানে এটা ইউজ করা যাবে না, এখানে এক্স ওয়াই জেডটা কিন্তু তিনটা ডিফারেন্ট, এখানে কিন্তু এ আর সি আছে, তাহলে এটা মিথ্যাই হবে। এ প্রপোর্শনাল টু সি হয়েছে, এখানে এ প্রপোর্শনাল টু সি স্কোয়ার বলেছে, তাহলে অবশ্যই এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। এবার এই অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু রুট ওভার এক্স ওয়াই, এবং তারপরে দেখাতে বলেছে যে রুট এক্স প্লাস রুট ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স মাইনাস রুট ওয়াই। এবার এটা করব কিভাবে আমরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার আগে এটাকে ইউজ করছি। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু একটা ধ্রুবক কে ইন্টু রুট ওভার এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু রুট ওভার এক্স ওয়াই, তো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার এক্স ওয়াই, ঠিক আছে, এটা ধ্রুবক ইন্টু রুট ওভার এক্স ওয়াই। এবার আমি যদি রুট ওভার এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স ওয়াই, এটা মানে কি, আচ্ছা এটা থেকে আমি কি বলতে পারি, এক্স বাই রুট ওভার এক্স ওয়াই প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স ওয়াই ইকুয়ালস টু কে, ঠিক আছে ওকে। এবার রুট এক্স আর এক্স কেটে যাচ্ছে, মানে রুট এক্স রুট ওভার এক্স বাই ওয়াই, মানে অ্যাকচুয়ালি এটা এইভাবে লেখা উচিত, রুট এক্স বাই রুট ওয়াই প্লাস আর রুট ওয়াই বাই রুট ওয়াই করলে রুট ওয়াই বাই রুট এক্স, এটা ইকুয়ালস টু কে হয়ে গেল। এবার বোথ সাইডে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, ইচ্ছা করে আমি 2 দিয়ে ভাগ করলাম, কেন 2 দিয়ে ভাগ করলাম বুঝতে পেরে যাবে। বোথ সাইডে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, এবার আমি যোগ ভাগ করছি, বোথ সাইডে আমি 2 দিয়ে ভাগ করে এবার আমি কিন্তু যোগ ভাগ করছি, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে দাঁড়াচ্ছে আমাদের রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট ওয়াই বাই রুট এক্স প্লাস টু রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস টু, এটা মানে কে প্লাস টু বাই কে মাইনাস টু, ওপরটা প্লাস নিচেরটা বাই ওপরটা মাইনাস নিচেরটা ইকুয়ালস টু কে প্লাস টু বাই কে মাইনাস টু, ইনি কোনো সন্দেহ নেই। আচ্ছা এবার আমি যদি একটু এলসিএম করি হালকা করে, তাহলে ওপরে এক্স প্লাস ওয়াই প্লাস টু রুট ওভার এক্স ওয়াই আসছে, আর নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস টু রুট ওভার এক্স ওয়াই বাই রুট ওভার এক্স ওয়াই আসছে, ইকুয়ালস টু কে প্লাস টু বাই কে মাইনাস টু। এর এলসিএম করলে রুট এক্স রুট ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে টু রুট ওভার এক্স ওয়াই, আর এখানে রুট এক্স প্লাস রুট ওয়াই মাইনাস টু রুট ওভার এক্স ওয়াই বাই রুট ওভার এক্স ওয়াই, ঠিক আছে। এবার রুট এক্স ওয়াই কেটে গেল, এটা মানে আমি রুট এক্স এর হোল স্কোয়ার প্লাস টু রুট ওভার এক্স ওয়াই প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারছি, আর নিচটাকে রুট এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু রুট ওভার এক্স ওয়াই প্লাস রুট ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারছি, কে প্লাস টু বাই কে মাইনাস টু, ঠিক আছে। তাহলে ওপরটা মানে কি, রুট এক্স প্লাস রুট ওয়াই তার হোল স্কোয়ার, নিচেটা মানে কি, রুট এক্স মাইনাস রুট ওয়াই তার হোল স্কোয়ার, এটা মানে কে প্লাস টু বাই কে মাইনাস টু, ঠিক আছে। এবার আমি যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে দিলে কি হবে, রুট এক্স প্লাস রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু, প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু, প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। এই যে ব্যাপারটা আছে, এই পুরো ব্যাপারটা, এটা ধ্রুবক, এটা কে ধ্রুবক, যেহেতু প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু ধ্রুবক, এই পুরো ধ্রুবকটাকে আমি কে ধরে নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল রুট এক্স প্লাস রুট ওয়াই
ইকুয়ালস টু কে ইন্টু রুট এক্স মাইনাস রুট ওয়াই। তাহলে রুট এক্স প্লাস রুট ওয়াই যদি একটা ধ্রুবক ইন্টু রুট এক্স মাইনাস রুট ওয়াই হয়, তাহলে রুট এক্স প্লাস রুট ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স মাইনাস রুট ওয়াই। ব্যাস। আজকে ভেদের আমি এতটাই অবধি করাচ্ছি, তার কারণটা হচ্ছে ভেদের বাদবাকিগুলো করাচ্ছি না, বিকজ এই বাদবাকিগুলো না আমি লাইভ ক্লাসে করাতে চাইছি। তো যারা যারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক, আমরা ঠিক দুপুরবেলার দিকে লাইভ ক্লাস নেব, এবং তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানায় যে কারা কারা ইচ্ছুক আছিস তোরা লাইভ ক্লাস করতে। আমি কিন্তু এই সপ্তাহে 7 দিনের মধ্যে 2 থেকে 3 দিন চেষ্টা করছি লাইভ ক্লাস নেওয়ার, এবং কোন কোন দিন লাইভ ক্লাস আমি নেব সেটা কিন্তু আমি আগে থেকেই জানিয়ে দেবো। বাট যদি কেউ লাইভ ক্লাসে তোরা জয়েন না করিস তাহলে কিন্তু পুরো প্যাকেট হয়ে যাবো আমি। তাই জন্য যারা যারা শিওরলি লাইভ ক্লাস করবি তারা কিন্তু অবশ্যই আমাকে জানা, ঠিক আছে? এই ভিডিওর কমেন্ট সেকশনেই জানাবি যে কারা কারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক। আমরা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই লাইভ ক্লাস নিয়ে আসবো। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে কিন্তু প্রিপারেশন নাও, সামনে মাধ্যমিক।